প্রবাসী শ্রমিকদের জন্য সবচেয়ে বড় সমস্যার একটি হলো নিজের পাসপোর্ট হাতে না থাকা। অনেক সময় কর্মস্থলে যোগদানের পর নিয়োগকর্তারা পাসপোর্ট আটকে রাখেন। ফলে শ্রমিকরা বাড়ি ফেরা, চাকরি বদল বা জরুরি প্রয়োজনে দেশে ফেরার সুযোগ থেকেও বঞ্চিত হন। অনেকেই বছরের পর বছর বিদেশে পরিচয়ের প্রমাণপত্র ছাড়া বেঁচে থাকেন। ওমান সরকার এই সমস্যা মোকাবেলায় কঠোর অবস্থান নিয়েছে। সম্প্রতি দেশের পাবলিক প্রসিকিউশন এক বিবৃতিতে জানিয়েছে, কারো পাসপোর্ট আটকে রাখা বা নষ্ট করা এবং তাকে মানব পাচারের শিকার বানানো একটি গুরুতর অপরাধ। রয়্যাল ডিক্রিং নং ৭৮/২০২৫ অনুযায়ী মানব পাচার প্রতিরোধ আইনের ধারা ২২ লঙ্ঘন করলে সর্বোচ্চ ১ বছর কারাদণ্ড, ৩০০ ওমানি রিয়াল জরিমানা বা উভয় শাস্তি দেওয়া হতে পারে। সতর্কতা আমান শিরোনামের ৩ মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে জারি করা হয়েছে, যা ২০২৫ সালের জুলাইয়ে শুরু হয়েছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান মানব পাচারের সঙ্গে যুক্ত থাকলে এবং এই সম্পর্কে তার ব্যবস্থাপক বিষয়টি জেনে থাকলে তাকেও একই শাস্তির মুখোমুখি হতে হবে। প্রতিষ্ঠানকে ১০,০০০ থেকে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। আদালত চাইলে প্রতিষ্ঠান বা শাখার কার্যক্রম ১ বছর পর্যন্ত স্থগিত বা বাতিলও করতে পারবে। ওমানের প্রবাসী অধ্যুষিত শহর সালালায় খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পরিচালিত এক অভিযানে ৩৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে দোফার পৌরসভা। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগ গ্রাহকই প্রবাসী হওয়ায় সেখানে বসবাসরত বাংলাদেশি সহ অন্যান্য দেশের নাগরিকদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পৌরসভার স্বাস্থ্য নিয়ন্ত্রণ বিভাগ পরিদর্শক দল অক্টোবর মাস জুড়ে শহরটির রেস্তোরাঁ, বেকারি ও বাজারগুলোতে ৮৩৫টির বেশি পরিদর্শন চালায়। এই এলাকাগুলো প্রবাসী কর্মীদের কাছে খুবই পরিচিত এবং নিয়মিত যাতায়াতের স্থান। পরিদর্শনকালে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ১২৩টি ঘটনা শনাক্ত করা হয়। ৫২টি প্রতিষ্ঠানকে সতর্কবার্তা দেওয়া হয় এবং স্বাস্থ্যবিধি না মানায় ৩৪টি দোকান পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। পৌরসভা থেকে জানানো হয়েছে, আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জনস্বাস্থ্য রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই প্রেক্ষাপটে সালালায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বাইরের খাবার গ্রহণের ক্ষেত্রে প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা ও গুণগত মান যাচাই করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। ওমানে পৃথক ২টি অভিযানে মাদক চোরাচালান এবং দোকানে চুরির অভিযোগে একাধিক প্রবাসীকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। দেশটির দোফার গভর্নরেট এবং সিনাস প্রদেশে এই অভিযানগুলো চালানো হয়। এই ঘটনাগুলো প্রবাসীদের জন্য ওমানের আইনকানুন মেনে চলার গুরুত্ব আবারও সামনে এনেছে। দোফার গভর্নরেটের উপকূল থেকে ৫ জন ইয়ামেনি প্রবাসীকে বিপুল পরিমাণ মাদকসহ আটক করে কোস্টগার্ড। পুলিশ জানায়, তারা একটি নৌকায় করে অবৈধভাবে ওমানের জলসীমায় প্রবেশ করে মাদক পাচারের চেষ্টা করছিল। রয়্যাল ওমান পুলিশ দেশের সামুদ্রিক সীমানা সুরক্ষিত রাখতে এবং মাদক চোরাচালান রোধে তাদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। অন্যদিকে উত্তর আল বাতিনা প্রদেশের সিনাসে একাধিক দোকানে চুরির অভিযোগে এক প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ৩টি দোকান থেকে নগদ অর্থ চুরি করার কথা স্বীকার করেছে। এই গ্রেপ্তারগুলো প্রমাণ করে যে ওমানের আইন প্রয়োগকারী সংস্থা দেশটিতে সব ধরনের অপরাধমূলক কার্যকলাপ দমনে অত্যন্ত সক্রিয়। দেশটিতে বসবাসরত সকল প্রবাসীকে স্থানীয় আইন মেনে চলার এবং যে কোনো ধরনের অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। প্রবাসে প্রথম দিকে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। নিজেকে সুস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রবাসে আপনার খারাপ থাকা সরাসরি প্রভাব ফেলে দেশে থাকা পরিবারের উপর। প্রবাসে সুস্থ থাকতে শুধু শরীরকে ঠিক রাখা নয়, নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াও জরুরি। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নতুন দেশের খাবারের সঙ্গে খাপ খাওয়ানো। প্রথম দিকে অনেক প্রবাসী দেশের খাবারের স্বাদ মিস করে, খেতে অস্বস্তি বোধ করে, এমনকি কখনো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। সহজে অভ্যস্ত হতে হলে ছোট পরিমাণে নতুন খাবার খাওয়া ভালো। ধীরে ধীরে স্বাদ ও মশলার সঙ্গে পরিচিত হওয়া, হালকা এবং কম ঝাঁঝালো খাবার দিয়ে শুরু করাই উত্তম।
নিয়মিত খাওয়া, খাদ্যে বৈচিত্র্য আনা এবং স্বাস্থ্যসম্মত খাবার বেছে নেওয়াও দ্রুত অভ্যস্ত হতে সাহায্য করে। প্রচুর পানি পান করা, হালকা ব্যায়াম রাখা এবং প্রবাসী কমিউনিটিতে মিলন মেলায় অংশগ্রহণ নেওয়াও মন ভালো রাখে। দেশে খাবারের স্বাদ মিস করলে নিজে রান্না করে খাওয়া বা দেশি মশলা ব্যবহার করতে পারেন। শেষ পর্যন্ত নতুন দেশের খাবারের সঙ্গে খাপ খাওয়া শুধু স্বাদের ব্যাপার নয়, এটি নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। সময়ের সঙ্গে শরীর ও মন ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায়, তবু দেশের খাবারের স্মৃতি সব সময় জীবন্ত থাকে, প্রবাসীর মনকে শান্তি এবং ভালোবাসা দেয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী 2 মাসের মধ্যে প্রায় 1 লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে বলে মালয়েশিয়ার সরকার ইঙ্গিত দিয়েছে। তবে এজন্য বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোর উপর 10টি কঠোর শর্ত আরোপ করা হয়েছে, যা নিয়ে উদ্বেগ নতুন সিন্ডিকেট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় আগামী 7 নভেম্বরের মধ্যে শর্ত পূরণকারী এজেন্সিগুলোর তালিকা পাঠাতে বলেছে। কঠিন শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল এজেন্সির লাইসেন্স কমপক্ষে 5 বছরের পুরনো হতে হবে, বিগত 3 বছরে অন্তত 3000 কর্মী পাঠানোর অভিজ্ঞতা এবং 10,000 বর্গফুটের স্থায়ী অফিস থাকতে হবে। রিক্রুটিং এজেন্সিগুলো মালিকদের সংগঠন বাইরার মতে দেশের প্রায় 95% এজেন্সির পক্ষেই এই কঠিন শর্তগুলো পূরণ করা অসম্ভব। এর ফলে শুধু হাতে গোনা কয়েকটি বড় এজেন্সি ব্যবসায় সুযোগ পাবে, যা একচেটিয়া আধিপত্য তৈরি করবে বলে তারা মনে করছেন। সংশ্লিষ্টরা বলছেন, এই পদক্ষেপ আপাতদৃষ্টিতে স্বচ্ছতা আনার উদ্যোগ মনে হলেও এটি পুরনো সিন্ডিকেটকে নতুন মোড়কে ফিরিয়ে আনতে পারে। তাই শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকারের দ্রুত হস্তক্ষেপ ও শর্ত শিথিলের জন্য আলোচনার দাবি জানিয়েছেন তারা। নতুন জীবনের খোঁজে ঘরবাড়ি ছেড়ে আপনজন ফেলে বিদেশে পাড়ি জমানো প্রবাসীদের জন্য ভিসা শুধু একটি কাগজ নয়, এটাই তাদের টিকে থাকার ভরসা। কিন্তু মেয়াদ শেষের পর নবায়ন না করা, স্পন্সর পরিবর্তনের অনুমতি না পাওয়া বা দালালের ফাঁদে পড়ে অবৈধ অবস্থায় পড়া তাদের জীবনকে কঠিন সংগ্রামে পরিণত করে। কেউ কাজ হারান, কেউ কারাগারে যান, আবার কাউকে শূন্য হাতে ফিরে আসতে হয় দেশে। অচেনা দেশে অপরিচিত ভাষা ও আইন মানার ঝামেলায় তারা একাকী লড়ে যান। তবে সামান্য সতর্কতা ও নিয়ম মেনে চললেই এসব সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব। ভিসার মেয়াদ ও শর্ত ভালোভাবে বোঝা, বৈধ চুক্তিপত্র রাখা, নবায়নের জন্য সময় মতো আবেদন, এসব ছোট পদক্ষেপ বড় ঝুঁকি কমায়। কোনো সমস্যা হলে দূতাবাস বা কনসুলেটের সাহায্য নেওয়া, দেরি না করা সমস্যা আরও বাড়তে এগুলো বাধা দেয়। সবশেষে ভিসা সংক্রান্ত তথ্য যাচাইয়ের কখনো দালালের উপর নির্ভর করবেন না। সরকারি পোর্টাল বা অনুমোদিত এজেন্সির মাধ্যমে কাজ করুন। সতর্কতা, নিয়ম ও দায়িত্বশীলতা এগুলো মেনে চললেই প্রবাস জীবনে নিরাপদ ও সফল থাকা সম্ভব। বিদেশে থাকা কঠিন হলেও সঠিক পথ মানলেই জীবন স্থিতিশীল ও নিরাপদ হয়। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।